এবার সেখানে এক অভাবিত ঘটনা ঘটে গেল। কর্ণ, শকুনি, অজস্র রাজন্যবর্গ এবং অমর্ত্যদের নিয়ে দুর্যোধন কৃষ্ণকে সাদর সম্ভাষণ জানালেন। এমনকি তাকে নানা ধরনের খাদ্য গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করেছিলেন। দুর্যোধনের এই উপহার ফিরিয়ে দিয়ে কৃষ্ণ তার অভিপ্রায়ের কথা ঘোষণা করেন। তিনি এক বিশেষ দৌতকর্ম সম্পাদনের জন্য হস্তিনাপুরে এসে পড়েছেন। এই কাজে সফল হলে তবেই তিনি অন্নগ্রহণ করতে পারবেন। কৃষ্ণের এহেন আচরণে স্বভাবতই দুর্যোধন খুবই দুঃখিত হন। তিনি পরিষ্কারভাবে বলেন যে কৃষ্ণ উভয় পক্ষের সখা, তাহলে কেন তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্যোধনের উপহার প্রত্যাখ্যান করছেন? এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ যে কথা বলেছেন তার মাধ্যমে তার প্রজ্ঞাবান চরিত্রের কথাই উচ্চারিত হয়েছে। তিনি বলেছিলেন, আমি লোভবশত কখনো এক মুহূর্তের জন্য ধর্মকে পরিত্যাগ করি না। শাস্ত্রে লেখা আছে, সম্প্রীতি থাকলে তবেই অপরের অন্ন গ্রহণ করা উচিত, অথবা বিপদকালে অপরের অন্ন গ্রহণ করা যায়। রাজা, আপনি আমাদের ওপর সম্পৃক্ত নন, আমিও বিপদাপন্ন নই, তাই কিভাবে আপনার দেওয়া অন্ন গ্রহণ করব? আমি এখন পাণ্ডব পক্ষে অবস্থান করছি, অর্থাৎ আমি আপনার শত্রু, তাই আপনার দেওয়া অন্ন গ্রহণ করতে আমি পারব না। কৃষ্ণ দুর্যোধনের গৃহ থেকে নির্গত হয়ে বিদুর ভবনে উপস্থিত হলেন। সেখানে ভীষ্ম, দ্রোণ, কৃপ, বার্ণিক এবং অন্যান্য কৌরবেরা তার সাথে যোগাযোগ করলেন। সেখানে এসেও কৃষ্ণ তার মনোগত বাসনার কথা স্পষ্টভাবে সকলের কাছে ঘোষণা করেছিলেন। বেশ বোঝা গেল যে তিনি আবার বিদুর ভবনে অবস্থান করবেন। বিদুর তার সাধ্যমতো কৃষ্ণের সৎকার করলেন। সেখানে পরম পরিতৃপ্তির সাথে কৃষ্ণ আহার্য গ্রহণ করে রাত্রে বিশ্রামের সময় বিদুরের সাথে আলোচনায় প্রবৃত্ত হলেন। বিদুর কৃষ্ণকে বলেছিলেন, হে মহাত্তেজা, দৌত্য পালনের জন্য আপনার হস্তিনানগরে আসা উচিত হয়নি। আপনি জানেন দুর্যোধন ক্রোধী এবং ধর্মলঙ্ঘনকারী। আপনার মুখ নিঃসৃত কোনো সৎ উপদেশ তিনি এক মুহূর্তের জন্য গ্রহণ করবেন না। যে পক্ষে ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, জয়দ্রথ অবস্থান করছে সে পক্ষের বিজয় সুনিশ্চিত করা দুর্যোধন মনে প্রাণে মেনে নিয়েছেন। তাই সন্ধির প্রয়োজন কোথায়? কৃষ্ণ এই কথা শুনে মৃদু হেসে তার উদ্দেশ্যের কথা সংক্ষেপে ব্যক্ত করে বলেছিলেন, শক্তি অনুসারে ধর্মকার্য করার চেষ্টা করেও যদি কেউ শান্তি স্থাপনে আগ্রহী হয় তবে তাকে সাধুবাদ জানানো উচিত। সমস্ত রাত বিদুর এবং কৃষ্ণ পারস্পরিক আলোচনায় অতিবাহিত করলেন। এইভাবে কৃষ্ণ যখন যেখানে যেতেন সেখানকার পরিমণ্ডলকে আরও স্বীয় করার চেষ্টা করতেন। দুর্যোধন এবং সুবলনন্দন শকুনি এসে উপস্থিত হয়েছিল। তারা কৃষ্ণকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, মহারাজ ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ প্রমুখেরা সবাই গমন করছেন, আপনার আগমন প্রতীক্ষা করছেন। কৃষ্ণ বৌদ্ধজ রথে আরোহণ করলেন। নগরবাসীরা কৃষ্ণকে চোখের দেখা দেখবার জন্য দুপাশে শান্তভাবে দাঁড়িয়েছিল। সভাগৃহে কৃষ্ণ পীতবস্ত্র পরিধান করেছিলেন। সেখানে বিরাজ করছিল সূচিভেদ্য নীরবতা। কৃষ্ণ তার জলদগম্ভীর কণ্ঠস্বরে বললেন, হে ভরতনন্দন, মহারাজ ধৃতরাষ্ট্র, যাতে বিনাশ ব্যতীত শান্তি স্থাপিত হয় তার জন্যই আমার আগমন। আমি জানি এই বংশের সকলেই সর্বগুণ সম্পন্ন এবং সদাচারযুক্ত, তাই ভারতের সমস্ত রাজবংশের মধ্যে এই বংশ শ্রেষ্ঠ, এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই। এই বংশের সকলে শরণাগতের প্রতি দয়া প্রদর্শন করে। অনিষ্ঠুরতা, সরলতা, ক্ষমা এবং সত্য সবগুলি কুরুবংশে আছে। এমন একটি কুল নিশ্চিহ্ন হবে তা কখনো কাম্য হতে পারে না। হে কুরুনন্দন, অশিষ্ট, অমর্যাদা সম্পন্ন এবং লোভী দুর্যোধন প্রমুখ আপনার পুত্রেরা ধর্মকে যে উপেক্ষা করেছেন তা কখনোই করা উচিত নয়। আপনি যদি এখন আপনার পুত্রকে এই অশিষ্ট কাজ থেকে দূরে সরিয়ে না রাখেন তাহলে ধ্বংস অনিবার্য। কৃষ্ণ তার সুনিশ্চিত বক্তব্যের মাধ্যমে যুদ্ধের অপকারিতা সম্পর্কে সকলকে সম্যকভাবে অবহিত করেছিলেন। এমনকি তিনি ধৃতরাষ্ট্রকে উদ্দেশ্য করে বললেন, মহারাজ, আপনার আদেশে পঞ্চপাণ্ডব 12 বছর বনবাসে এবং 1 বছর অজ্ঞাতবাসে অতিবাহিত করেছে। আপনি যাদের জ্যেষ্ঠতাত অর্থাৎ পিতৃতুল্য, তারা তাদের ওপর বর্ষিত শর্ত পালন করেছেন। আপনি নিশ্চয়ই এখন আপনার শপথ পালন করবেন। যদি কোনো কারণে তাহলে পিতা তাদের সৎ পথে, যদি কোনো কারণে পুত্র অসৎ পথে যায় তাহলে পিতা তাদের সৎ পথে ফিরিয়ে আনবেন। আমি আশা করব আপনি ধর্মসঙ্গত এবং ন্যায়সঙ্গতভাবে পাণ্ডবদের হাতে তাদের প্রাপ্য ভূখণ্ড ফিরিয়ে দেবেন। আপনি যতুগৃহে পাণ্ডবদের হত্যা করার জন্য এক জঘন্য ষড়যন্ত্র করেছিলেন, তবু তারা পুনরায় আপনার আস্থায় প্রত্যাবর্তন করেছিলেন। এখনও আপনার আশ্রয় কামনা করছেন। ধর্মরাজ যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে অধিষ্ঠিত হয়ে সমস্ত রাজাকে বশীভূত করে আপনারই শরণাপন্ন হয়েছিলেন। আপনাকে কখনও তিনি অতিক্রম করেননি, অথচ শকুনি এক ষড়যন্ত্রের দ্বারা সমস্ত কিছু হরণ করার হীন চেষ্টা করেছিলেন।
হে ভরতনন্দন, আমি সকলের মঙ্গল কামনা করি। আশা করি আমার এই আগমনকে দুর্বলতার পরিচয় বলে দেখবেন না। কৃষ্ণ এবার নীরব হলেন। সভাস্থ সকলে নীরব। তারা কেউই কোনো উত্তর দান করতে পারছেন না। পরশুরাম নীরবতা ভঙ্গ করে বলেছিলেন, আমি পূর্বকালের দন্তেদ্দম্ভ নামক এক রাজার কাহিনী বলবো। এই কাহিনী শোনার পর যেটা ভালো সেটাই করবেন। পরশুরাম সেই ব্যক্ত করে ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, আমি আবার বলছি, আপনারা সব ত্যাগ করুন। কৃষ্ণ যার সখা, যুদ্ধে সেই অর্জুন সকলের পক্ষে দুঃসহ। ধীরে ধীরে অন্য মুনি আরও কৃষ্ণের বক্তব্যকে সমর্থন করলেন। শেষ অবধি ধৃতরাষ্ট্র তার অসহায়তার কথা ব্যক্ত করে বললেন, হে কৃষ্ণ, তুমি স্বগোপযোগী লৌকিক নিয়ম অনুযায়ী ধর্মসঙ্গত ন্যায় অনুমোদিত কথা বলছো। তবে আমি স্বাধীন নই, পুত্রের ইচ্ছার কাছে পরাধীন। আমি তাদের সুবাক্য বললেও তারা শ্রবণ করবে না। আমার দুরাত্মা পুত্র গান্ধারী, ভীষ্ম, বিদুর প্রমুখ কোনো হিতৈষী বাক্য গ্রহণ করে না। তবে তুমি যদি তাদের উপদেশ দান করে সৎপথে পরিচালিত করতে পারো, আমি আপত্তি করব না। কৃষ্ণ দুর্যোধনকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে ভরতশ্রেষ্ঠ বিচক্ষণ বীর, পাণ্ডবদের সঙ্গে আপনি সন্ধি করুন, এতে আপনার মঙ্গল হবে। পিতার শাসনকে স্বীকার করুন। তিনি আরও বলেছিলেন, আপনি আশা করছেন সত্য, কিন্তু কোনো বীরই অর্জুনকে পরাস্ত করতে পারবেন না। মনে আছে খাণ্ডব দহনের সময় অর্জুন গান্ধব, যক্ষ, অসুর, নাগ দেবতাদের জয় করেছিলেন। সেই অর্জুনের সাথে কোনো যুদ্ধে মানুষ জয়লাভ করতে পারবে না, একথা আমি স্পষ্ট বলে দিচ্ছি। কৃষ্ণের বক্তব্য শেষ হবার পর ভীষ্ম, দ্রোণ, বিদুর এবং ধৃতরাষ্ট্র ও দুর্যোধনকে শুভবুদ্ধির উন্মেষ ঘটানোর জন্য বারবার আন্তরিকভাবে অনুরোধ করতে থাকেন। কিন্তু দুর্যোধন এসব কোনো কথাই শুনবেন না, কোনো মতেই শুনবেন না। তিনি কৃষ্ণকে বললেন, আপনি শুধু আমারই নিন্দাবাদ করলেন। শুধু আপনি কেন, পিতা, পিতামহ, বিদুর সকলে আমার অপরাধ দেখেন, পাণ্ডবদের নয়। আমি কোনো অপরাধ করিনি। এই ভয়বশত আমরা ক্ষাত্র ধর্মচ্যুত হব না, আপনার কাছে অবনত হব না। যুদ্ধে যদি আমরা নিহত হই তাহলে আমাদের স্বর্গলাভ ঘটবে। যুদ্ধে শরশয্যায় শয়ন করাই একজন ক্ষত্রিয়ের ধর্ম, একথা ভুলে যাবেন না। আগে আমার পিতৃদেব পাণ্ডবদের যে রাজ্যাংশ দিয়েছিলেন, আমি জীবিত থাকতে তারা কোনো দিন তা লাভ করতে পারবে না। তীক্ষ্ণসূচির অগ্রভাগ ভূমির যতটুকু স্থান অন্তর্ভুক্ত হয় তাও আমি পাণ্ডবদের দেব না। এতক্ষণ কৃষ্ণ পরম ধৈর্য ভরে সেখানে উপবেশন করছিলেন। এবার কিন্তু তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি ঘূর্ণিত লোচনে বললেন, শেষ পর্যন্ত তুমি বীর শয্যা লাভ করবে। পাণ্ডব ঐশ্বর্য দর্শনে ঈর্ষাপরায়ণ হয়ে তুমি শকুনিকে দ্রুতক্রিয়ার আয়োজন করেছিলে, তাই নয় কি? দ্রুতক্রিয়ায় মানুষ বুদ্ধিভ্রষ্ট হয়। তুমি তোমার ভাতৃজয়াকে সভায় আনয়ন করে নির্যাতন করেছিলে, একথা অস্বীকার করতে পারো? পাণ্ডবরা তাদের পৈতৃক অংশ প্রার্থনা করেছেন, অথচ তুমি তা দিতে প্রস্তুত নও। তুমি যুদ্ধে নিপাতিত হয়ে সর্ব অংশে নিহত হবে। এই কথায় সমস্ত সকলে যথেষ্ট চিন্তিত হয়েছিলেন। বেশ বোঝা গেল যারা শুভবুদ্ধি সম্পন্ন তারা যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। দুর্যোধন সভা ত্যাগ করতে উদ্যত হলেন। কৃষ্ণ বুঝতে পারলেন তার দৌত্য সম্পূর্ণভাবে বিফল হয়েছে। শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্র স্থির করলেন মহামতি গান্ধারীকে সভাস্থলে ডেকে পাঠাবেন। তার সঙ্গে আলোচনা করে দুর্যোধনকে বোঝাতে হবে। আর যদি তাতেও কার্যসিদ্ধি না হয় তাহলে কৃষ্ণের উদ্দেশ্য মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। গান্ধারী ধৃতরাষ্ট্রের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করলেন। দুর্যোধনকে সভায় ডেকে আনা হলো। মায়ের আদেশে দুর্যোধন সভায় ফিরে আসতে বাধ্য হলেন। গান্ধারী তীব্র ভাষায় দুর্যোধনকে ভর্ৎসনা করতে শুরু করলেন। তাকে সন্ধি করার জন্য উপদেশ দিলেন। তিনি বলেছিলেন, কর্ণ এবং তোমার ভ্রাতা দুঃশাসন তোমরা পাণ্ডবদের রাজ্য আত্মসাৎ করতে সমর্থ হবে না। ভীষ্ম, দ্রোণ, কৃপ, অর্জুন, কর্ণ, ভীম এবং ধৃষ্টদ্যুম্ন ক্ষুব্ধ হলে উভয় পক্ষের অসংখ্য সৈন্য বিনষ্ট হবে। দুর্যোধন কিন্তু মারতি আদেশ অগ্রাহ্য করলেন। তিনি সোজা চলে গেলেন শকুনির কাছে। তারা কৃষ্ণকে বন্ধন করার চিন্তা করলেন। কৃষ্ণ না থাকলে পাণ্ডবরা অসহায় হয়ে পড়বে। দুর্যোধনের মহাবীর সাত্যকী তাদের উদ্দেশ্যে অবগত হয়ে সঙ্গে পরামর্শ করে যাদব সৈন্যকে ব্যূহ রচনা করার আদেশ দিয়েছিলেন। তারপর সভায় প্রবেশ করে কৃষ্ণকে ষড়যন্ত্রের কথা নিবেদন করছিল। বিদু ধৃতরাষ্ট্রকে বললেন, রাজা যম আপনার সব পুত্রকেই বেষ্টন করেছে। তারা একের পর এক নিহার্ত কাজ করে চলেছে। এখন কৃষ্ণকে বন্দী করার উদ্যোগ নিচ্ছে। কৃষ্ণ হেসে বলেছিলেন, হে মহারাজ, আপনি অনুমতি করুন, হয় ওরা আমাকে বন্ধন করুন, নয়তো আমি ওদের বন্ধন করব। ধৃতরাষ্ট্র বললেন, এখনই দুষ্ট দুর্যোধনকে সভায় নিয়ে আসা হোক। সভায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র তীব্র ভাষায় দুর্যোধনকে আক্রমণ করেছিলেন। এবার
কৃষ্ণ সাত্যকীর সঙ্গে সভাগৃহ ত্যাগ করলেন। তিনি বেশ বুঝতে পারলেন যে ধৃতরাষ্ট্রের পুত্ররা তার কোনো কথাই শুনবে না। এখন আর যুদ্ধ আটকাবার কোনো উপায় নেই। বিদুর ভবনে কুন্তী সন্ধি সংবাদের জন্য অপেক্ষায় ছিলেন। কৃষ্ণকে দর্শন করার পর তিনি জিজ্ঞাসা করেছিলেন, শান্তি কি সংস্থাপিত হলো? কৃষ্ণ সংক্ষেপে সমস্ত ইতিবৃত্ত বর্ণনা করে বলেছিলেন, না, শান্তির পথ সুদূর পরাহত। এবার কুন্তী তার বড় ছেলেকে উদ্দেশ্য করে বলেন, কৃষ্ণ, তুমি ধর্মরাজের কাছে আমার মনোগত বাসনা জানিও। তার ক্ষাত্রধর্ম লঙ্ঘিত হতে চলেছে, সে যেন এক মুহূর্ত আর নিশ্চুপ হয়ে বসে না থাকে। কৃষ্ণ সিংহের গতিতে বিদুর ভবন থেকে নির্গত হলেন। রণদামামা বেজে গেছে, এখন এক মুহূর্ত নষ্ট করা উচিত হবে না। দৌত্যক্রিয়া ব্যর্থ হওয়ায় ভগ্ন মনোরথে কৃষ্ণ উপপল্লক্য নগরে ফিরে এলেন। যুধিষ্ঠির উদ্বিগ্ন চিত্রে অপেক্ষায় ছিলেন। তার একান্ত ইচ্ছা কৃষ্ণের এই দৌত্যক্রিয়া যেন সফল হয়। একজন স্থিতধী ধর্মজ্ঞ মহাপুরুষের মতো তিনি যুদ্ধের অপকারিতা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল। কৃষ্ণ প্রত্যেকের বক্তব্য যুধিষ্ঠিরের সামনে উপস্থাপিত করলেন। এমনকি তিনি পরিষ্কারভাবে বললেন যে মূঢ়মতি দুর্যোধন কারও উপদেশ শুনতে রাজি নন। নিজের বাহুবলের ওপর তার এতই বিশ্বাস যে এক মুহূর্ত অপেক্ষা করতে চাইছেন না। মূলত দুর্যোধন এই অবিমিষ্যকারিতার কারণেই এই যুদ্ধ। এমনকি এই যুদ্ধে দুর্যোধন যে সর্বাংশে জয়ী হবে সে বিষয়ে তার মনে কোনো সন্দেহ নেই। এই কথা শুনে যুধিষ্ঠির খুবই চিন্তিত হয়ে পড়লেন। তাকেও নিজের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করতে হলো। কৃষ্ণ যুধিষ্ঠিরকে সাবধান করে দিয়ে বললেন, মহারাজ, আপনার যা উচিত তা বিবেচনা করে অবিলম্বে কর্তব্য সম্পাদন করুন। এমনকি দুর্যোধন যে সামান্য ভূখণ্ড পাণ্ডবদের ছেড়ে দেবেন না, এই কথা শুনে যুধিষ্ঠির আরও বিমূর্ষ হয়ে পড়লেন। তারপর পাণ্ডব ভ্রাতারা একে অন্যের সাথে আলোচনায় মগ্ন হলেন। পাণ্ডব পক্ষ যুদ্ধ পরিচালনার জন্য 7 জন মহানায়ক ছিলেন, যেমন মহারাজা ধ্রুপদ, মহারাজা বিরাট, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, সাত্যকী, চেতিকান এবং ভীমসেন। এদের মধ্যে থেকেই একজনকে অধিনায়ক হিসাবে নির্বাচিত করতে হবে। অর্জুন প্রত্যেক সেনানায়কদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সুন্দরভাবে উপস্থাপিত করলেন। তবে কে সমরনায়ক হবেন এই বিষয়ে 4 ভ্রাতা ভিন্ন ভিন্ন মত প্রদান করেছিলেন। শেষ অবধি যুধিষ্ঠির আরও একবার কৃষ্ণের শরণাপন্ন হতে বাধ্য হলেন। এর আগে পাণ্ডবপক্ষ যখনই মতানৈক্য উপস্থিত হয়েছে, কৃষ্ণ তার উপস্থিত বুদ্ধি এবং প্রজ্ঞার মাধ্যমে সেই মতপার্থক্য দূর করতে সমর্থ হয়েছে। তাই যুধিষ্ঠির কৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, আপনি যার কথা বলবেন তিনিই আমাদের সেনাপতি হবেন। হে কৃষ্ণ, আপনি সব দিক বিচার বিবেচনা করে এমন একজনকে সেনাপতি পদে বরণ করুন যার বীরত্ব এবং সাহচর্য আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে। যুধিষ্ঠিরের বক্তব্য শুনে কৃষ্ণ কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর অর্জুনের দিকে দৃষ্টিপাত করে বললেন, হে ধর্মরাজ, যাদের নাম উল্লেখ করা হলো তারা সকলেই মহাবিক্রমশালী, আপনার সেনাপতিত্ব করার যোগ্য। এখনই সৈন্য সমাবেশ ঘটাতে শুরু করুন। সব দিক বিচার বিবেচনা করে আমার মনে হয় এই পদে ধৃষ্টদ্যুম্নকেই আসীন করা উচিত। কৃষ্ণের কথা শুনে 5 পাণ্ডব অত্যন্ত খুশি হলেন। পরের দিন সকালে মাঙ্গলিক ক্রিয়াকর্ম সম্পাদন করার পর পাণ্ডব সেনা গঙ্গাস্রোতের মতো কুরুক্ষেত্রের দিকে যাত্রা করল। ভীমসেন, নকুল, সহদেব প্রমুখরা ছিলেন একেবারে সামনে, যুধিষ্ঠির থাকলেন মধ্যস্থলে। দ্রৌপদী অন্যান্য স্ত্রীদের সাথে কিছুক্ষণ পাণ্ডব বাহিনীকে অনুসরণ করার পর আবার উপপল্লব্য নগরে প্রত্যাবর্তন করলেন। সৈন্য সন্নিবেশিত হল কুরুক্ষেত্রে হিরণ্মতী নামের এক কঙ্কর এবং কর্দমহীন জলপূর্ণ নদীর কাছে। সেখানে একটির পর একটি পরিখা খনন করা হলো। তৈরি হলো অসংখ্য শিবির। পাণ্ডবরা ইতিমধ্যে কুরুক্ষেত্রে পৌঁছে গেছে, সেই খবর অনতিবিলম্বে কৌরবদের কাছে পৌঁছে গেল। কৌরব পক্ষ কুরুক্ষেত্রের দিকে এগিয়ে চলল। কুরুক্ষেত্রে উপস্থিত হবার পরেও ধর্মসন্তান যুধিষ্ঠিরের মনে ছিল সংশয়ে পরিপূর্ণ। তিনি বারবার কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর, ভীষ্ম, দ্রোণ এবং দুর্যোধনের বক্তব্য আপনি আমাদের কাছে উপস্থাপিত করেছেন। তবুও এখনও বলছি, আমি ব্যক্তিগতভাবে যুদ্ধ করার পক্ষপাতী নই, কারণ যুদ্ধে অযথা অসংখ্য মানুষের মৃত্যু হয়। এই ঘটনা প্রতি মুহূর্তে আমাকে ব্যথিত করে। আমি এখনও বলছি, যুদ্ধ বন্ধ করার কোনো উপায় কি আপনার জানা আছে? যুধিষ্ঠিরের এহেন বক্তব্য শুনে কৃষ্ণ তার প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠলেন। বর্তমান জগতে যুধিষ্ঠিরের মতো মহান ব্যক্তির সন্ধান পাওয়া সত্যিই দুর্লভ।
কৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, আপনি যেসব হিতকর বাক্য বললেন তা দুর্যোধন গ্রহণ করেননি। এমনকি ভীষ্ম, বিদুর, দ্রোণ সকলের উপদেশই সে অগ্রাহ্য করেছে। এখন সন্ধি স্থাপন করার কথা বলা অর্থহীন। যুদ্ধই আমাদের উচিত কর্তব্য। এরপর অন্যান্য রাজন্যরা কৃষ্ণের দিকে দৃষ্টিপাত করে থাকলেন। স্বজন নিধনের আশায় ব্যথিত যুধিষ্ঠিরের বুক থেকে দীর্ঘশ্বাস উচ্চারিত হল। তিনি বললেন, গুরুজন আর বৃদ্ধদের বধ করে আমরা শেষ পর্যন্ত কি করায়ত্ত করব? অর্জুন এতক্ষণ নীরবে সব কিছু শুনছিলেন। এবার বুঝি তার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হলো না। তিনি ধীরে ধীরে নিজের মতামত ব্যক্ত করে বললেন, হে রাজা, মাতা কুন্তী, বিদুর আর কৃষ্ণের ধর্মোপদেশগুলি স্মরণ করুন। তারা নিশ্চয়ই অধর্মের কথা আপনাকে কখনো বলবেন না। আপনাকে কখনো এমন কোনো কাজ করতে প্ররোচিত করবেন না যা ধর্মবিরুদ্ধ। তাছাড়া যুদ্ধক্ষেত্রে এসে পড়ে আবার ফিরে যাওয়া ক্ষত্রিয়ের উপযুক্ত ধর্ম নয়। অর্জুনের বক্তব্য শুনে কৃষ্ণ অত্যন্ত প্রীত হলেন। অর্জুন যে শুধু একজন অসাধারণ যোদ্ধা তাই নয়, তিনি একজন চিন্তকও। অর্জুন বললেন, হে রাজা, সংশয় কিসের? আমরা শান্তির জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম। এখন আর আমার মনের মধ্যে কোনো অনুশোচনা নেই। শেষ পর্যন্ত আমি 5টি গ্রামের জন্য প্রার্থনা জানিয়েছিলাম। উদ্ধত অহংকারী দুর্যোধন আমার সেই প্রার্থনা পূরণ করেননি। সেই যুদ্ধের জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ থাকব না। আপনি যুদ্ধে প্রবৃত্ত হন। এতক্ষণ যুধিষ্ঠিরের মধ্যে যে দ্বিধা সংশয় ছিল তার অবসান হয়ে গেল। তার মুখমণ্ডলে বীরত্ব রসের সঞ্চারণ ঘটে গেল। তিনি তরবারি স্পর্শ করে প্রতিজ্ঞা করলেন, ঠিক আছে, এবার আমি যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। ওদিকে কৌরব পক্ষের সেনাবিভাগ করলেন স্বয়ং দুর্যোধন। এই পক্ষে অসংখ্য সুদক্ষ সেনানায়ক ছিলেন, যেমন কৃপদ্রোণ, অশ্বত্থামা, মদ্ররাজ, শল্য, সিন্ধুরাজ, জয়দ্রথ, কাম্বলরাজ, সুদক্ষিণ, কৃতবর্ম, ভূরিশ্রবা, সুবলপুত্র, শকুনি, মহাবলা, বাল্মীক, তাদের প্রত্যেকের হাতে এক এক অক্ষৌহিণী সেনা দেওয়া হলো। তারপর তিনি এলেন ভীষ্মের কাছে। দুর্যোধন জানতে চাইলেন, ভীষ্ম হলেন মহাধুরন্ধর সেনাপতি। দুর্যোধন জানতেন যে ভীষ্ম হলেন মহাধুরন্ধর সেনাপতি। তাকে শুক্রাচার্যের সঙ্গে তুলনা করা হয়। তিনি সদা সর্বদা দুর্যোধন পক্ষ অবলম্বন করেছেন। তাই ভীষ্মকেই সেনাপতি পদে বরণ করা হবে। এই কথা শুনে ভীষ্ম খুব একটা উৎসাহিত হয়নি, কারণ তিনি ছিলেন বিবেকবান মানুষ। তার কাছে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কোনো তফাৎ নেই। তা সত্ত্বেও তিনি দুর্যোধনকে কথা দিয়েছিলেন এই যুদ্ধে তার পক্ষ অবলম্বন করবেন। তিনি মনে করেন এই পৃথিবীতে কুন্তিপুত্র অর্জুন ছাড়া তার সমকক্ষ যোদ্ধা আর কেউ নেই। তিনি এবং অর্জুন অস্ত্রবলে ক্ষণকালের মধ্যে বিশাল সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করতে সক্ষম। সেখানে ভীষ্ম কথা দিয়েছিলেন প্রত্যেক দিন তিনি 10,000 শত্রু সেনা সংহার করবেন। আরেকটি কথাও বলেছিলেন, কর্ণ প্রথমে যুদ্ধ করবেন, কিংবা কারণ কর্ণের উদ্ধত বাক্য তিনি সহ্য করতে পারবেন না। এই কথা শুনে কর্ণ প্রতিজ্ঞা করেছিলেন কুরু পিতামহের মৃত্যুর পর তিনি সংগ্রামে অংশগ্রহণ করবেন। ভীষ্মকেই সেনাপতি পদে বরণ করা হোক। তারপর দুপক্ষ মুখোমুখি এসে দাঁড়ালো। তখন প্রত্যেক নগর একেবারে জনশূন্য। বালক, বৃদ্ধ, স্ত্রীলোক ছাড়া কোনো সমর্থ পুরুষ সেখানে নেই। তারা হয় কেউ যোগ দিয়েছেন কৌরব সেনা দলে অথবা স্থান পেয়েছেন পাণ্ডব সৈন্যদলে। কুরু বংশের পশ্চিমাংশে পাণ্ডব সেনারা সন্নিবেশিত হয়েছে। তার বিপরীতে কৌরব যুদ্ধের আগে যুদ্ধের নিয়মাবলী ভালোভাবে প্রস্তুত করা হলো। নানা বিচার বিবেচনার পর স্থির হলো যুদ্ধ শেষে দুপক্ষের মধ্যে আবার প্রীতির সম্পর্ক স্থাপিত হবে। কেউ কারো কাছে ছলনা করবে না। ভবিষ্যদ্রষ্টা কৃষ্ণ দ্বৈপায়ন, বেদব্যাস, পাণ্ডব এবং কৌরব সৈন্য পরিদর্শন করলেন। তিনি দেখা করলেন ভীত সশস্ত্র আতঙ্কগ্রস্ত রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে। তিনি বললেন, তোমার পুত্রগণ এবং অন্যান্য রাজন্যের কাল নিকটবর্তী হয়েছে, এজন্য তুমি শোক করো না। তুমি যদি এই যুদ্ধের প্রতি মুহূর্তের দৃশ্যাবলী প্রত্যক্ষ করার ইচ্ছা করে থাকো, তাহলে আমি তোমাকে দিব্যচক্ষু দান করব। আর যদি চোখের সামনে জ্ঞাতিপথ দেখতে না চাও, তাহলে সঞ্জয়ের কাছ থেকে যুদ্ধের বৃত্তান্ত শ্রবণ করতে পারবে। আমি সঞ্জয়কে এমন শক্তি দেব যার সাহায্যে সে দূরে বসেও যুদ্ধের প্রতিটি বিষয় তার গোচরে আনতে পারে। সঞ্জয় তোমাকে অনুপূর্বক বিবরণ শোনাবে। মনে রেখো,
এই যুদ্ধ দৈবের ঘটনা। এখানে প্রতিনিয়ত যেসব ঘটনা ঘটবে তা দৈব কর্তৃক পূর্ব নির্দিষ্ট, এবং যে পক্ষে ধর্ম আছে সেই পক্ষেরই বিজয় হবে। যাওয়ার আগে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বলেছিলেন, আগামী কদিন পৃথিবীতে রক্তস্রোত প্রবাহিত হবে। তারপর তিনি নীরব হয়ে ধ্যানস্থ অবস্থায় কিছুক্ষণ কাটালেন। বললেন, কাল জগৎ সংহার করে, আবার কালই জগৎ সৃষ্টি করে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, অথচ আমরা নির্বোধ মানুষ ভাবি যে এসবই হলো পরিবর্তনহীন।